নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, এই বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 এর এখানে মোট আজকে 3টি অঙ্কের সমাধান দেখিয়ে দেবো তোমাদের, 14, 15 এবং 16। তো প্রথমে 14 নম্বর, এখানে 14 নম্বরে দেখো দেওয়া আছে যে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে p কিউব মাইনাস p কিউব মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ r। তো আমরা এখানে প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এখানে যে অংশটা দেওয়া আছে সেটা লিখতেছি এখানে এইটুক, ঠিক আছে, p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো p আছে, কিউ আছে, আর আছে, এখানেও কি আছে, p আছে, কিউ আছে, আর আছে, ঠিক আছে। আমাদের এই 3p কিউ আর বানাতে হবে, ঠিক আছে। এগুলো যদি আমরা ঘন করি তাহলে এখানে এরকম কিউব পেয়ে যাব, ঠিক আছে। আর কিন্তু আমাদের এখানে পি কিউ 3p কিউ আর বানাতে হবে। তো আমরা এটার যদি ঘন করি তাহলে আমরা কি পাবো, a মাইনাস বি হোল কিউব। তো এই অনুযায়ী যদি আমরা বসাই দেখো তাহলে কি আসে, a মাইনাস বি হোল কিউব সমান সমান আমরা পাই a কিউব, ঠিক আছে, মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এই অনুযায়ী পাই, ঠিক আছে। তো এই অনুযায়ী পাইলে আমরা আমাদের 3ab, তো এখানে দেখো 3p কিউ আর আছে, এটা থেকে আমরা কি 3p কিউ আর বসাতে পারতেছি, ঠিক আছে। এই অনুযায়ী বসালে আমাদের আসতেছে এই যে p মাইনাস কিউ কিউব সমান সমান p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ, এই আকারে আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো p কিউব মাইনাস কিউ কিউব, এখানে কি p কিউব মাইনাস কিউ কিউব আছে, ঠিক আছে। আর এখানে এটা আর আছে, তাহলে আমরা এই অনুযায়ী বসালে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা হলো আমাদের 13 নম্বরের ক নাম্বার যেভাবে করছি এটাও ঠিক সেইভাবে করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা এটা কি করব, ঘন করব। দেখো p মাইনাস কিউ এর কি করতেছি, ঘন। তাহলে ঘন করলে এই পাশেও কিউব দিতে হবে, এই পাশেও কি করতে হবে, কিউব দিতে হবে। এখানে লিখতে পারো যে ঘন করে, ঠিক আছে। তো ঘন করলে আমাদের এখানে এটা কি, এই সূত্রটা আসবে, ঠিক আছে। এই সূত্রটা এখানে বসাতে হবে। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, ঠিক আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এই সমান সমান এই বসালাম, এইটার সূত্র এইটুক, ঠিক আছে, এইটুক বসালাম আমরা এখানে, ঠিক আছে। এই সমান সমান এখানে এই আর কিউব এই পাশে থাকবে সেটা বসালাম, ঠিক আছে। এরপরে আমাদের এই যে পি কিউব মাইনাস কিউ কিউব, এখানেও পি কিউব মাইনাস কিউ কিউব আছে, ঠিক আছে। আর এই যে আর কিউব, এটাকে কি করতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে এখানে এইটার সাথে মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা সেই অনুযায়ী বসাই, পি কিউব মাইনাস কিউ কিউব, ঠিক আছে। এই যে প্লাস আর কিউব, এটা এই পাশে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসা হয় তাহলে কি হয়ে যায়, মাইনাস। তাহলে মাইনাস আর কিউব, আর এই মাইনাস এইটাকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে দেখো কি হয়ে যায়, এটা সমান সমান এই যে মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এটাকে মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটি পেলাম, ঠিক আছে। এরপরে আমাদের এখানে দেখো এটা আর এখানে বাম পাশে যেটা ছিল সেটার সাথে মিলে গেছে, ঠিক আছে। কিন্তু ডান পাশে পি কিউ, এখানে পি কিউ আর নেই, ঠিক আছে। তো আর কোথা থেকে পাবো, দেখো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু এই যে 3p কিউ আছে, ঠিক আছে। আর এই যে পি মাইনাস কিউ, দেখো এখানে এখানে দেওয়া ছিল যে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর, এটা দেওয়া ছিল। তাহলে এই জায়গায় কি বসাতে হবে, সে আর বসাতে পারে। এখানে লিখতে পারো মান বসিয়ে, মান বসিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা দেখাতে বলছিল এটা সমান এটা, তাহলে এখানেও কি সেটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ আর। এটা কি দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে 15 নাম্বার, ঠিক আছে। 15 নাম্বার এখানে দেখো যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 33, এটি দেখাতে বলছে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এখানে যে অংশটি দেওয়া আছে সেটি হচ্ছে 2x মাইনাস
2/x ইজ ইকুয়াল টু 3 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এই মান নির্ণয়ের অঙ্কগুলো, এই যে অংশ আছে এই অংশটা, এই যে এখানে যে অংশটি থাকে এইটা থেকে বের করার চেষ্টা করতে হয়, এরকম বানানোর চেষ্টা করতে হয়, ঠিক আছে। তো এখানে দেখো এই যে x এর সাথে 2 আছে, এখানে x এর সাথে কি 2 আছে? নাই। তো আমাদের এটা বানাতে হবে, ঠিক আছে। আবার এখানে উপরে 1 আছে আর এখানে কি আছে? 2 আছে। তো আমাদের এইরকম বানানোর চেষ্টা করতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখতে পারি এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ, তাহলে আমাদের বাম পক্ষ সমান 63 বানাতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখতে পারি বাম পক্ষ, বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষে দেওয়া আছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো এরকম যদি বানাতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই 8টা এর সাথে কি আছে? গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 8 এর সাথে গুণ করলে 8x কিউব মাইনাস এখানে আছে এটার সাথে, এখানে এই যে 1/x কিউব, এটার সাথে 8 যদি গুণ করা হয় তাহলে দেখো 8 ইন্টু 1/x কিউব। তো এটার মানে কি? এটার মানে দেখো 8 এর নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে এখানে উপরে উপরে গুণ, 8 কে 8 আর এখানে 1 এর সাথে x⁻³ ঠিক আছে, বা x কিউবের গুণ, তাহলে করলে x কিউব আসে, ঠিক আছে। তাহলে এই অংশটা এখানে বসবে, তাহলে 8/x কিউব, ঠিক আছে। এখন এখন আমাদের এখানে হিসাব করতে হবে। দেখো এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করতে পারি, ঠিক আছে। তো সূত্রে ফেলার জন্য আমরা এখানে এটা আছে 8x কিউব আর এখানে আছে কি 2x, তাই এই 8x কে আমরা যদি 2x ধরো জোর করে বসাই, ঠিক আছে। তো 2x বসালাম, এর এখানে কিউব, তো এই দুটার উপরে কিউব দিয়ে দিলাম। তো কিউব দিয়ে দিলে দেখো কি আসে, এখানে 8 আছে আর এই যে 2 এর উপরে কি কিউব পড়ে, তাহলে 2 এর কিউব করলে 8 হয়, ঠিক আছে। 2 ইন্টু 2 ইন্টু 2 তার মানে কত? 8। তাহলে এখানে 8 আছে, এখানেও 8 হচ্ছে। আর x, এখানেও x আছে, ঠিক আছে। এর কিউব আছে, এর মাথার পরে অর্থাৎ এর পাওয়ার কি কিউব আছে, 3 আছে, ঠিক আছে। তাহলে এখানে যে অংশটা এখানে সে অংশটা, তাহলে এটার সাথে এটা কি মিলে যাচ্ছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে যে জিনিস এখানে সেই জিনিস আছে, কিন্তু এইভাবে তো বসাইছি আমাদের এটার সাথে মিল করার জন্য, এই কারণে, ঠিক আছে। আর সাথে সাথে এটা কি সূত্রেও পড়বে, এই কারণে এখানে মাইনাস মাইনাস, এখানে আছে কি এইটার সাথে মিল করতে হবে, তাহলে 2/x, তাহলে 2/x বসালাম। বসালে এটাকে যদি আমরা ঘিরে দিই, ঠিক আছে, ঘিরে দিয়ে এর পাওয়ার 3 বসাই, তাহলে এখানে দেখো 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, তাহলে এখানে 8 আছে, তো এখানেও কি সেটা হচ্ছে। আবার x এর কিউব অর্থাৎ x এর মাথার পরে এখানে কি আছে? পাওয়ার 3 আছে, তাহলে এটার সাথে এটাও কি মিলতেছে, তাহলে এখানেও যে অংশটা এখানেও সেই অংশটা, আবার এটার সাথেও কি এটা মিলে যাচ্ছে। তো এখন দেখো এখানে আমরা এই অংশটাকে যদি a কল্পনা করি আর এই অংশটাকে যদি b কল্পনা করি, তাহলে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটি আছে সেটা আমরা জানি, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটি, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের সে সূত্র বসাতে হবে। তো এখানে এইটা যেহেতু 2x হলো a, তাহলে a বসালাম, a মাইনাস b হচ্ছে 2/x, তাহলে 2/x, তাহলে a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3, a হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তাহলে সেটা বসাও, 2x এটা a আর এই 2/x এটা হবে b, তাহলে 2/x বসালাম, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, a হচ্ছে 2x, ঠিক আছে, a মাইনাস b হচ্ছে 2/x, 2/x। তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমাদের এখানে মানগুলো বসায় দিতে হবে, ঠিক আছে। তো 2x মাইনাস 2/x, এখানে দেখো 2x মাইনাস 2/x এটার মান কত? 3, তাহলে এটার জায়গায় আমাদের 3 বসাতে হবে, এর পাওয়ার ছিল 3, সেই 3 পাওয়ার বসালাম, ঠিক আছে। তাহলে 3 কিউব, এখানে প্লাস সে প্লাস, এখানে দেখো 2, এই সংখ্যাগুলো গুণ করো, ঠিক আছে। তো সংখ্যাগুলো গুণ করলে কত আসে দেখো, 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6, 4 ছক 24 আছে, ঠিক আছে। আর এই x আর x কেটে দেওয়া যায়, ঠিক আছে, উপরে নিচে x কাটাকাটি করা যায়। এরপরে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 হচ্ছে, ঠিক আছে। এরপরে এটার মান কত? 3, এই যে 2x মাইনাস 2/x এটার মান কত? 3, তাহলে এখানে বসবে কত? 3। এখন আমরা জানি 3 এর কিউব করলে 27 হয়, 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 × 9, 3 নং 27,
ঠিক আছে 27, তাহলে এখানে সে 27 বসালাম, এখানে প্লাস প্লাস, এবারে এটা গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে 3 3 12 36, ঠিক আছে। তাহলে এখন আমাদের এইটা আর এইটা যোগ করতে হবে, ঠিক আছে। তো এইটা আর এইটা যোগ করলে দেখো কত আসে, 6 আর 7 6 আর 7 7 আর 6 13, ঠিক আছে। 13 3 হাতে 1 আছে, 1 আছে, ঠিক আছে। সে 1 এইটা আর এইটা যোগ করতে হবে, তাহলে 3 আর 1 4 4 আর 2 6, তাহলে 63 আমাদের এটা বানাতে বলছিল। দেখো এখানে ডান পক্ষ ছিল কত 63, তাহলে আমরা এখানে সমান সমান লিখতে পারি ডান পক্ষ, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি এখানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি দেখানো হলো, যেহেতু দেখাতে বলছে তাই কি এটা আমাদের দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে অঙ্কটি আছে একদমই সহজ অঙ্ক, এটা তোমরা প্র্যাকটিস করলে আরো তোমাদের সহজ মনে হবে। এরপরে 16 নাম্বার, ঠিক আছে। 16 নাম্বার দেখো এখানে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে দেখাও যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো, ঠিক আছে। এটা আমাদের এইটার মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে আমাদের এখানে দেখো দেওয়া আছে এই যে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, তো এটা থেকে আমরা যে সূত্র পাবো দেখো এখানে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, তো a কিউব এটার নিচেও আছে, আবার a কিউব কি এটার নিচেও আছে, বোঝা গেছে। তো এইটা আর এটা যদি আমরা আলাদা করি a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব, এটা আলাদা করলাম, এই মাইনাস ছিল সেই মাইনাস আর 1 বাই a কিউব, এরকম যদি আলাদা করি তাহলে এখানে এইটা আর এইটা, ঠিক আছে, এইটা আর এইটা কেটে দিলে এখানে a কিউব থাকবে, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউব এরকম পাবো। তো এরকম পাইলে এখানে a এর মান তো আমরা এখানে পাইছি, এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো 1 বাই a এর মান কি আমাদের আছে? নাই। তো এখান থেকে আমাদের কি করতে হবে, 1 বাই a এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে যে অংশটা আছে এটা থেকে আমরা বসাতে পারি, দেখো অতএব 1 বাই a, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় 1 থাকবে আর a এর জায়গায় এই মানটা বসবে, ঠিক আছে। এর মানটা কত √6 প্লাস √5, ঠিক আছে। এখন এই জায়গা আমরা যদি এটার মান বের করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে √6 প্লাস √5 এটা আছে, তো এটাকে এইখানে উভয় পক্ষ অর্থাৎ লব আর হরকে উপরে নিচে এই √6 মাইনাস √5, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। মাইনাস √6 আর √5, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস √6 √5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 1 কে আমরা গুণ করতেছি √6 মাইনাস √5 দ্বারা, ঠিক আছে, √6 মাইনাস √5, আর নিচে √6 প্লাস √5 এটি আছে, এটার সাথেও কি করতে হবে লবহরকে যে √6 মাইনাস √5 দ্বারা গুণ করতে হবে। তো এখানে লিখতে পারো লবহরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে, ঠিক আছে, দ্বারা গুণ করে। তো এখন এখানে গুণ করছি আমরা, গুণ করলে উপরে 1 এর সাথে গুণ করলে যা আছে সেটি থাকে, ঠিক আছে, √6 মাইনাস √5 এটি থাকে। আর এখানে দেখো এইটাকে কল্পনা করো a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এখানে a হচ্ছে আমাদের √6, তাহলে a স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b হচ্ছে √5, তাহলে √5, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে এখানে আমরা পাবো কত, দেখো উপরে √6 মাইনাস √5, ঠিক আছে,
আর নিচে আসতেছে এখানে এই যে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে এখানে থাকে শুধু 6, এই মাইনাস এই বসালাম, এখানেও কি স্কোয়ার রুটে কাটে যায়, তাহলে শুধু 5 থাকে, তাহলে 6 থেকে 5 চলে গেলে 1 থাকে, ঠিক আছে। তো নিচে 1 বসানো আর না বসানো সমান, ঠিক আছে। এরপর এখানে √6 মাইনাস √5 এটি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1/a এর মান পাইছে কত, √6 মাইনাস √5। তাহলে এখানে যে a আর 1/a এটার মান আমরা কত পাবো, এই যে a মাইনাস 1/a এটির মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি অতএব দেখো a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু a এর মান কত, a এর মান এইটুক, ঠিক আছে। তাহলে সেইটুক সেই জায়গায় বসাও, ঠিক আছে। এখানে নিচেও বসাতে পারো a এর মান √6 প্লাস √5, এই a এর মান এখানে বসালাম, ঠিক আছে। এই মানটা, এর মানটা এইটা, সেটা বসালাম, এই মাইনাস এই বসালাম। এবার 1/a এখানে দেখো এই যে 1/a সমান পাইছি কত, √6 মাইনাস √5, তাহলে √6 মাইনাস √5। তো এখানে দেখো এখানে এই যে মাইনাস দিছিলাম না, এই মাইনাসটা, ঠিক আছে, এই মাইনাসের কারণে যদি আমরা ব্র্যাকেট দিয়ে করি, ঠিক আছে, এটাও কি ব্র্যাকেট দিয়ে করি, তাহলে এই মাইনাসের কারণে এই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এই মাইনাসের কারণে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায় পরবর্তী লাইনে। তাহলে এখানে দেখো ব্র্যাকেট উঠাই দিলে √6 প্লাস √5, এবার এই মাইনাসে এইটা আসবে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √6, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর √5। তাহলে এখানে দেখো √6 মাইনাস, আর এখানে √6 প্লাস, তাহলে প্লাস মাইনাস চলে যায়, ঠিক আছে। এখানে কেটে দিতে পারো বোঝার সুবিধার্থে। তাহলে এখানে 5 একটা √5, এখানে একটা √5, ঠিক আছে, তাহলে মোট দুইটা। তো এখানে লিখতে পারি 2√5, ঠিক আছে। তাহলে আমরা এটার মান পাচ্ছি কত, 1 মাইনাস এই যে a মাইনাস 1/a এর মান পাইছি কত, 2√5। তো এখন আমাদের এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশের মানটা আমাদের বের করতে হবে। তো এই অংশের মান বের করতে হলে আমাদের এই যে অংশটা পাইছি এই অংশটা বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে যেটা অংশ আছে সেটা বসাই, দেখো এখানে আছে a⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই a³। তাহলে এইটার নিচে a⁶ এর নিচে এটা আছে, আবার 1 এর নিচেও কি এটা আছে, তাহলে দুটা যদি ভাগ ভাগ করে বসাই তাহলে দেখো a⁶ বাই a³ এ মাইনাস মাইনাস আর 1 বাই এই যে a³, ঠিক আছে। অর্থাৎ এই যে a³ এটার নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে, তাহলে আলাদা আলাদা ভাবে বসালাম। তো আলাদা আলাদা ভাবে বসালি এইটা দ্বারা এটাকে কাটলে এখানে পাওয়ার 3টা, অর্থাৎ a এখানে 3টা, a ইন্টু a ইন্টু ইন্টু a। তো এখানে 6টা, a কয়টা 6টা, তাহলে এখানে 3টা দ্বারা এখানে 6টাকে কাটলে এখানে 3টা থেকে যাবে, তাহলে a⁻³ অর্থাৎ a³, আর এখানে 1/a³, ঠিক আছে। তো এটাকে আমরা সূত্রে ফেলতে পারি, দেখো a³ মাইনাস 1/a এর হোল কিউব, তাহলে a³ মাইনাস b³, এই যে 1/a কে আমরা কল্পনা করব b, তাহলে a³ মাইনাস b³ এর যে সূত্র সেই সূত্রটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে a মাইনাস b, bটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3, a হচ্ছে আমাদের এই a, ঠিক আছে, আর b হচ্ছে 1/a, 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস bটা হচ্ছে এইটা যে 1/a। তাহলে এখন মানগুলো বসাই দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো যে a মাইনাস 1/a, এই যে a মাইনাস 1/a এটার মান পাইছিলাম কত, 2√5, তাহলে এখানে বসবে কত 2√5, এখানে কিউব, ঠিক আছে। এবার এখানে পাওয়ার কিউব, এরপরে প্লাস প্লাস এই 3, এখানে a আর a কেটে দেয়, তাহলে 3 × 3, আর এটার মান কত, এটার মান এই যে 2√5, তাহলে এখানে 2√5 এটার সাথে এটা গুণ। এখন এই যে 2 এর কিউব, 2 এর কিউব করলে কত আসে, দেখো 2 এর কিউব মানে 2 × 2 × 2, মানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। এবার এই 5 এর কিউব, √5 এর কিউব করলে কি আসে, দেখো √5 এর কিউব, এটা তোমরা অনেকে বোঝো না, ঠিক আছে। তো এটাকে করলে দেখো আমরা পাই √5 মানে কি 5 3 বার গুণ, √5 ইন্টু
√5, অর্থাৎ পাওয়ার যতবার থাকে ততবার সেই সংখ্যাটা গুণ করতে হয়। তো এখানে দেখো এইটা আর এইটা, এই দুইটা মিলে আমরা লিখতে পারি √5 এর স্কোয়ার, ঠিক আছে। আর একটা অতিরিক্ত আছে সেটা বসে গেল। এখন দেখো এই স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে স্কোয়ার রুটে কেটে গেলে এখানে শুধু 5 থাকে, আর এখানে কি আছে √5 আছে। তাহলে এখানে এইটার মানে কি, এটার মানে এইটা, ঠিক আছে, 5√5। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে 5√5 বলবে, ঠিক আছে। তাহলে এখানে এটার সাথে গুণ 5√5, এখানে প্লাস, আর এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6, তো 6, 3 দুগুণে 6, 6√5। এরপর এখানে গুণ করো 5 8 40, 40√5 প্লাস 6√5। তো এখানে 40-এর সাথে 6 যোগ করলে কত আসে দেখো, এখানে 40টা √5, এখানে 6টা √5, তাহলে 46টি √5, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এই অংশটির মান, ঠিক আছে। এটার মান বের করতে বলছিল, সেটা আমাদের বের করা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান, ঠিক আছে, অতএব নির্ণেয় মান কত, 46√5, ঠিক আছে, 46√5। তো আশা করি এখানে বুঝতে পারছো যে 16 নাম্বার কিভাবে তো করতে হবে। এখানে আমরা 14 15 16, ঠিক আছে, এখানে আমরা 14 15 16 এই তিনটি অঙ্কের সমাধান তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো।